এসে আপ্লুত। যদি না আসতাম হয়তো এই ছোট ছোট ছেলে মেয়ে এবং এখানকার যে স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে এই প্রস্তুতি যে পর্ব, যে সংঘ বা ক্লাব, এবং তার সঙ্গে মিলনবাবু যে কিভাবে জড়িয়ে আছেন সেটা প্রত্যক্ষ করলাম। যাই হোক, আজকের দিনে এই 5ই সেপ্টেম্বর একদিকে হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, যিনি খুব আমাদেরই মতো এক পরিবার থেকে তিনি উঠে একটা বিশাল জায়গায় পৌঁছেছেন, মহান হয়েছে। তাকে নিয়ে আজকে সারা ভারতবর্ষ, সারা বিশ্ব ভাবছে। তার সমস্ত কল্পনা, তার সমস্ত লেখা, তার যে দর্শন, সমস্ত নিয়ে সারা বিশ্বে, ভারতবর্ষে সকলেই সেটা নিয়ে আলোচিত হয়েছে। তিনি যে শুধু বিদ্বান ছিলেন, বাগ্মী ছিলেন তা না, তিনি সফল রাজনীতিবিদও ছিলেন। যদিও সক্রিয় রাজনীতি করেননি, তাহলেও সব থেকে বড় পদ তিনি অলঙ্কিত করেছিলেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি যে পদটা, এটা কম না। ভারতবর্ষের রাষ্ট্রপতি যে তিনি হয়েছিলেন বা তাকে করেছিল, তিনি তার মর্যাদা রেখেছেন এবং সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে পরিচিত করে দিয়ে গেছেন। একটা কথা বলতে গেলে বলতে হয় যে সমস্ত শিশুর মধ্যে তার আগামী দিনের ভবিষ্যৎটা লুকিয়ে থাকে, যেটা আমরা হয়তো এখন দেখতে পাইনি। তবে আজকের দিনে এই যে ছোট ছোট ছেলে মেয়েদের যে নাচ, গান, কবিতা, এর মধ্য থেকেই এই স্ফুরণ ঘটে। বাবা মা, মাস্টারমশাইরা সকলেই সেই প্রদীপের যে আলো জ্বলে, সেই প্রদীপকে একটু ফুটিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, যারা গার্ডিয়ান, বাবা মা, মাস্টারমশাই, তারা কি করেন, একটু উস্কে একটু আলো জ্বেলে দেয়। আজকে এই মিলনবাবু তার জীবনের যে উত্থানের কথাটা বললেন, আরো প্রতিষ্ঠিত হন, এটা আশা করি, চাইছি, ঈশ্বরের কাছে কামনা করছি যে তিনি তার জীবনের এই যুদ্ধ করছিলেন প্রতিষ্ঠা হওয়ার জন্য। যুদ্ধই বলবো কেন না, বর্তমান যা সামাজিক যা পরিপ্রেক্ষিত, এটা আমরা সকলেই জানি। কম বেশি রেডিওর মধ্য দিয়ে, টিভির মধ্য দিয়ে, পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমান যুগে একটা চাকরি জোগাড় করা, জীবনকে নিয়ে এগিয়ে যাওয়া খুবই টাফ। যদি একটা কথা বলি, কেউ মনে কিছু করবেন না, যে একটা প্রত্যক্ষ আমরা জানি, কেউ হয়তো মুখে বলতে পারছি না। আমার বাড়ির ছেলেটি মেধা, অথচ সে চাকরি পেল না। সে পরীক্ষা না দিয়েও দেখা গেল সাদা খাতা দিয়ে চাকরি করছে। আজকে এই জায়গাটা নিয়ে খুব তদন্ত চলছে, সেটা হাইকোর্ট হচ্ছে, সুপ্রিম কোর্ট হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। সেটা এগুলোকে আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এর পরবর্তী যে রেজাল্ট কি হবে, আমার মনে হয় ভারতবর্ষের যা চরিত্র, রাজনৈতিক চরিত্র, এগুলো হয়তো ওই এক সময় এগুলো সেই ছাড় পেয়ে যাবে, বেকসুর খালাস পেয়ে যাবে। এই রাজনীতির জন্যই আজকে এই সমস্ত করা। তবে আমি সেই রাজনীতির দিকে যাচ্ছি না। একটু বললাম কেন না, মিলনবাবু তার জীবনে প্রতিষ্ঠা হওয়ার জায়গাটায় তিনি যে সফল হয়েছেন যুদ্ধ করে। আমরা সকলেই যুদ্ধ করছি, ছোট বড় থেকে আরম্ভ করে বাবা মা সকলেই যুদ্ধ করছে। জীবনটাই যুদ্ধ। যুদ্ধ না করলে কেউ বড় হতে পারে না। সেই যুদ্ধটা যুদ্ধের মতো যদি হয়, আমি সাঁতার কাটবো, জলে নামবো, যদি ওপারে গিয়ে পৌঁছতে পারি, সেটাই হচ্ছে আমার সার্থকতা। আর সেই সার্থকতা নিয়ে আমরা চলছি। এমন কিছু করব না যে আমার জন্য আরো বেশ কিছু লোকের ক্ষতি হবে।
মানুষের ক্ষতি হবে, ওটা কোনো বড় কাজ নয়। এখনই মিলনবাবুর বাবাকে বলছিলাম আমি, যে কেউ যদি বড় হতে চায়, সেই একটা বোয়াল মাছ যেমন 1 কেজি হয়েছে, সে 10 কেজি মাছ খেয়ে সে বড় হয়েছে। তো সেই জায়গাটাতে বড় হওয়াটা 2 নম্বরই ব্যাপার, অর্থাৎ অসাধু উপায়। তো আমরা যদি অসাধু উপায় অর্জন করার জায়গাটা বর্তমান যুগে রক্ত প্রায় একচেটিয়া করে হয়ে গেছে, কিন্তু তার মধ্যে থেকে নিজেকে যদি অস্তিত্ব রক্ষা করতে হয়, অস্তিত্বের জায়গায় যেতে হয়, তাহলে কিন্তু আমাদের বাঁচার সংগ্রাম করতে হয়। আমরা যেমন অসুখ হলে, ক্যান্সার হলে লড়াই করে 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 আমরা বেঁচে থাকি, এবং ঠিক সেই রকম। যাই হোক, একটা কথা বললেন, আমি আজকে আমার জীবনের একটু ছোট্ট কথা, ছোট্ট উদাহরণ হিসাবেই বলুন, আর যাই হোক, একটু আমি এমন কিছু বড় বাড়ির ছেলে ছিলাম না, আমি খুব ছোট ফ্যামিলি বা মধ্যবিত্ত ফ্যামিলি। আমি যখন স্কুলে যাই, সেই স্কুলটা একজন মাস্টারমশাই চালাতেন, কানা মাস্টারমশাই। তাকে সকলেই বলতো কানা, চোখে দেখতে পেতেন না, অথচ অনেক ছাত্র পড়াতেন, অনেক ছাত্র, এবং তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই যে তার পড়ার যে জায়গাটা, ভাবলে বর্তমান যুগে সেটা কল্পনা করা যায়। রেডিওতে একটা চিঠি লিখেছিলাম ওই মাস্টারমশাইকে নিয়ে, সেটা